এইটা সম্ভবত উনি পারিবারিক চাপে সংবাদ সম্মেলনটা করতে রাত ৩টায় বাধ্য হয়েছেন। যারা ছিনতাইয়ের কবলে পড়ছে সম্ভবত তার নিজের আত্মীয়স্বজন কেউ ওনার বাসা থেকে বলছে, এখন তুমি কিছু বলবা কিনা বলো। তো ভাই, সংবাদ সম্মেলনের ব্যাপারে একটা কথা বলি, যে এইটা কতটুকু সঠিক জানি না। দেখেছি সেই রাত ৩টার সংবাদ সম্মেলনে অংশ নিতে গিয়েও আর এক সাংবাদিক আবার ছিনতাইয়ের মুখোমুখি হয়েছে। ভুল তথ্য হলে তাহলে তো অবশ্যই আমরা এটা অ্যাকনোলেজ করছি না। যেটা ব্যাপার, আমরা এটাকে রেগুলেটরি করতে বলতে চাই, এইটা সম্ভবত উনি পারিবারিক চাপে সংবাদ সম্মেলনটা করতে রাত ৩টায় বাধ্য হয়েছেন। যারা ছিনতাইয়ের কবলে পড়ছে সম্ভবত তার নিজের আত্মীয়স্বজন কেউ ওনার বাসা থেকে বলছে, এখন তুমি কিছু বলবা কিনা বলো। এই জন্য উনি বলতে পারেন, অথবা বয়সের ভারে নুজো হয়ে উনি সময়ের জ্ঞান হারাই ফেলছেন। রাত ৩টার সংবাদ সম্মেলন দেখবে কে আর কাভার করবে কে ভাই? রাত ৩টায় সংবাদ সম্মেলন না করে পুলিশের 10টা গাড়ি নিয়ে আপনি বরস্টে গিয়ে দাঁড়াই থাকেন যে কার বুকের পাটা আছে, আয় পারলে চাঁদাবাজি কর। ঠিক, আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে দেখতে চাই আপনি প্রতিদিন কোনো কথা না বলে ঢাকার এক এক এলাকায় গিয়ে দাঁড়ান, পুলিশ নিয়ে দাঁড়ান, র্যাব নিয়ে দাঁড়ান, সেনাবাহিনী দিয়ে দাঁড়ান, মাইকে গিয়ে ঘোষণা করেন যে চাঁদাবাজ যদি থাকো পারলে কেউ আয়, ঠ্যাং বাইঙে হাতে দিয়ে দিব। আপনি সেইটা পারেন না, আপনি এসি রুমের মধ্যে সংবাদ সম্মেলন করবেন, এটা তো মস্করা। আমরা মনে করতেছি এটা উনি পারিবারিক চাপেও করতে পারে, আত্মীয় স্বজনের কারণে, অথবা উনি বয়সের বারে নুজ্জ হয়ে সময় জ্ঞান তো নাই, তো উনি আমার বাপের চেয়ে উনি বয়সে বড় মানুষ, কি বলবো। তো ওনারে আসলে কেমনে হাত পাও বা কি ধরলে উনি যাবেন এটা বলতে পারতেছি না। আপনি আমাদেরকে পরামর্শ দিয়ে আমরা ওনারা সেটি বলবার চেষ্টা করব। আপনাদেরকে আমরা জানাতে চাই, আপনাদেরকে নিশ্চয়ই মনে থাকবার কথা, এই রকম আইন শৃঙ্খলার অবনতি যখন হচ্ছিল, আমরা সিম্বলিক অর্থে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে আমরা রাজু ভাস্কর্য থেকে তার জন্য লাল চুড়ি নিয়ে তারপরে আমরা পুলিশ হেডকোয়ার্টার্স অভিমুখে যাত্রা করেছিলাম। প্রতিমধ্যে আমাদেরকে যখন আটকানো হয়েছে, আমরা পুলিশের কাছে সেই লাল চুড়ি নিক্ষেপ করেছি সিম্বলিক অর্থে, যে অন্তত তার জন্য একটু লজ্জা শরম হয়। প্রথমত হলো লজ্জা শরম আল্লাহ প্রদত্ত ব্যাপার, এটা যদি কারো নিজের মধ্যে না থাকে, এটা তো আসলে আপনি চুড়ি দিয়ে, শাড়ি দিয়ে, লিপস্টিক দিয়ে, কোনো কিছু দিয়ে আপনি কারো লজ্জা আনতে পারবেন না। তো স্বরাষ্ট্রমন্ত্রীর আর কি উপহার দিলে বা তার সাথে কি করলে তিনি দায় নিয়ে পদত্যাগ করবেন, এইটা সাংবাদিক বন্ধুদের কাছে এবার আমরা একটা পরামর্শ চাইবো। আমরা চিন্তা করেছি যে আল্লাহর ওয়াস্তে এমন কোনো ঔষধ বাংলাদেশে আছে কিনা যেটা দায় নিয়ে পদত্যাগ করার একটা সূচনা বাংলাদেশে যেন হয়, এইটা আমরা জানতে চাই। তো স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টার ব্যাপারে, তার ব্যাপারে কথা বলবার আগে আমাদের আরও 2-3টে জায়গায় খুব গুরুত্বপূর্ণ আমরা কথা বলতে চাই। দেখুন, স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমাদের যেটা মনে হচ্ছে, প্রথমত উনি যথেষ্ট ইনকেপাবল একজন মানুষ, উনি বয়সের ভারী নুজ্জ, ওনার যদি নিজস্ব কোনো ভালো চিন্তাও থাকে সেই চিন্তাকে ইমপ্লিমেন্ট করবার মতো সাহস এবং সক্ষমতা দুটোর একটা ওনার নাই। প্রথমত আমরা সাহস বলছি এই জন্য, এই কাজ করবার জন্য যে গার্ডস দরকার আপনি জানেন, এই যে বর্তমান বিউরোক্রেসি, পুরো আমলাতন্ত্র, পুরো পুলিশ বিউরোক্রেসি, এটা তো সেই খুনি হাসিনার সিস্টেমেরই, তাদের মধ্যেরই। হয়তো কাউকে রদবদল করে ঢাকা থেকে টাঙ্গাইল পাঠানো হয়েছে, কাউকে নরসিংদী থেকে ঢাকা আনা হয়েছে, কিন্তু তাদেরই তো লোকজন সবাই আছে। এইরকম একটা গণ অভ্যুত্থান বিপ্লবের পরবর্তী সরকারে যারা থাকবে তাদের ভীষণ সাহস থাকতে হয়, তার অধীনে যেই সচিব থাকবে, আমলা থাকবে, তাদেরকে সেই সাহস দেখাতে পারতে হয় যে তোমরা যদি আমার কথা না শোনো, যদি আমার কথা মতো কাজ না করো, তাহলে আমি নিজে শুধু পদত্যাগই করবো না, কে কোথায় কত কোটি টাকা চাঁদাবাজি করেছো, ডিসি রিক্রুট করার জন্য কত কোটি টাকা করে খেয়েছো, এসপি আনার জন্য অথবা পদায়ন করার জন্য কত কোটি টাকা খেয়েছো, আমি নাম প্রকাশ করে তারপরে পদত্যাগ করব। ন্যূনতম এই গার্ডসটুকুন, এই সাহসটুকুন অভ্যুত্থান পরবর্তী একটা দেশের সরকারের উপদেষ্টাদের থাকতে হয়। কিন্তু অত্যন্ত লজ্জার ব্যাপার, বর্তমান সরকারের এরকম উপদেষ্টাদের মধ্যে একজন উপদেষ্টাও নাই যার এই সৎসাহসটা আছে যে যদি তোমরা কাজ না করো তাহলে তোমাদের সমস্ত দুর্নীতি ফাঁস করে দিয়ে তারপরে আমি পদত্যাগ করব। সুতরাং স্বরাষ্ট্র উপদেষ্টার উপরে দায় দেওয়াটা এখন একটা নতুন রাজনীতি শুরু হয়েছে।